হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি ফুল গাছ লাগাবো, যার জন্যে দেখো টব নিয়ে এসেছি। টবগুলো আমি আরও আগেই আনতে দিয়েছিলাম, কিন্তু দোকানে কোনো টব পাচ্ছিল না, যার জন্য আমি লাগাতে পারিনি। এদিকে দেখো আমি মাটি আর গোবর সব একসাথে মিক্স করছি ফুল গাছগুলো লাগাতে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তবে ভিডিওটি আমি এডিট করছি পরের দিন, কারণ কালকে আমি কোনো টাইম পাচ্ছিলাম না, যার জন্য ভিডিওটি এডিট করতে পারিনি, শুধু ভিডিওগুলোই করে রেখেছি। এদিকে দেখো আমি ফুল গাছগুলো তুলে নিচ্ছি। আর আমি এই ফুল গাছগুলো আগে থেকেই বেছে রেখেছিলাম ঘরে লাগানোর জন্য। আর দেখো দুটো ফুল গাছই ভীষণ সুন্দর, তবে পিঙ্ক কালারটা অনেক চুপালো আর অনেক কড়ি হয়ে রয়েছে, ফুটলে অনেক বেশি ভালো লাগবে। তারপরে এদিকে জম্বুগন্ধা আমি দুটো উঠিয়ে নিয়েছি, এই জম্বুগন্ধা দুটো লাগাবো ঘরে। তারপরে এগুলো হচ্ছে গ্ল্যাডিলিয়াস। তো এই ফুলগুলো ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে, তবে এই ফুলগুলো এখনও ফুটে নাই। তো আমি এই ফুলগুলো অনেক দিন আগেই লাগিয়েছি, অনেক দিন হয়ে গেছে, এখনও ফুল আসেনি। গাছগুলো তুলছি আর ভাবছি কবে যে ফুলগুলো ফুটবে, কবে দেখব সেটাই। তো দেখো আমার সাথে রয়েছে, ও হচ্ছে আমার ভাস্তি, আমার দাদার মেয়ে। তো সে আজকে আমার সাথে এসছে, সে বলছে যে আমাকেও দুটো দেও, আমিও লাগাই। তো আমি তাকে দুটো দিলাম, সে আমাকে কিছুটা হেল্প করছিল। এদিকে আমি সবগুলো গাছ এনে আমি এক জায়গায় রাখছি। তো যতগুলো কোয়ালিটি আছে আমাদের বাগানে সবগুলোই এক দুটো করে আমি লাগাচ্ছিলাম। তো এদিকে প্রথমে আমি লাগিয়েছি যে চন্দ্রমল্লিকাটা, সেটা ভীষণ সুন্দর। এটাও খুব সুন্দর, ইয়েলো কালারটা, ফুলগুলো অনেক বড় বড়, ভীষণ সুন্দর। তবে এটা অনেকটাই ফুটে গেছে, তো ঘরে আর বেশি ফোটা নেই, করে খুব কম। তবে গাছটা ভালো লাগছে, তার জন্য আমি এটা লাগিয়েছি। আর ওই যে দেখছো সেটা হচ্ছে আমার ভাস্তি, ছোট, ওর বোন। তো সেও আমাকে আজকে অনেক দিকদারি করছিল, এটা ওটা। ওকে আমি কিছু টাইম ঘরে রেখে এসেছিলাম, মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তবে সেখানে সে থাকবে না, সে আবারও চলে আসলো এখানে আর এটা ওটা করছিল। তো আমি ওকে বলছিলাম যে তুমি ওখানে গান করো আর তোমাকে মোবাইলে দেখা যাবে। আর দেখো সে কী করছিল, পিছন থেকে দুষ্টুমি করছিল। আর দেখো আমি সবগুলো ফুল গাছ এনে আমি এক জায়গায় রাখছিলাম। তো অনেক জলদি জলদি করে আনতে হয়েছিল, কারণ দিদি ফোন করলো যে দিদি আসবে। তারপরে এদিকে আজকে পৌষ সংক্রান্তি, আমাদের এখানে কীর্তন করা হয়, নগর কীর্তন, তো কীর্তনও আসবে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তারপরে এদিকে এনে আমি সবগুলো গাছ এক জায়গায় রেখেছি। তো অল্প আমি ছায়া জায়গায় রেখেছিলাম জল দিয়ে, নয়তো গাছগুলো রোদে রাখলে একদম ঢলে যাবে।